শারদীয় দুর্গাপূজা ও দাবি মেনে নেয়ার আশ্বাসে মঙ্গলবার রাত 11টা থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে খাগড়াছড়ির যুম্ম ছাত্র জনতা। যুম্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই তথ্য জানানো হয়। অবশ্য নাগরিকদের নিরাপত্তায় এখনও 144 ধারা বলবৎ রেখেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখেই জারি আছে 144 ধারা। তবে শহরে যানবাহন চলছে, একই সাথে দূরপাল্লার যানগুলো সকাল 9টা থেকে ছেড়ে গেছে, খুলেছে দোকানপাটও। ধন্যবাদ সাদিয়া আপনাকে। খাগড়াছড়িতে 23শে সেপ্টেম্বর থেকে একজন কিশোরকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে যে সড়ক অবরোধ ডেকেছিল যুম্ম ছাত্র জনতা, তারা গতকাল রাত থেকে 11টা থেকে তাদের এই যে অবরোধ ডেকেছে সেটা স্থগিত করেছে আগামী 5 অক্টোবর পর্যন্ত। ফলে এখানে এখন জনজীবন স্বাভাবিক হওয়া শুরু করেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি শাপলা চত্বরে যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে যানবাহনগুলো স্বাভাবিক আকারে চলছে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো ঢাকা চট্টগ্রাম সেগুলো সকাল 9টা থেকে ছেড়ে গেছে। সাজেকে পর্যটকরা যাওয়ার জন্য তারা কাউন্টারে এসে ভিড় করছে। একই সাথে এখানে জনজীবনে যে একটা অস্বস্তি ছিল, দোকানপাট খুলেছে। পাশাপাশি যে দুর্গাপূজা মণ্ডপগুলো রয়েছে এগুলোতে এখন সনাতন ধর্মাবলম্বী লোকজনদের ভিড় বেড়েছে। তবে প্রশাসন, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতির উপর নজর রেখেই তারা এখনো পর্যন্ত 144 ধারাটা অব্যাহত রেখেছে। এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো 23শে সেপ্টেম্বর মঙ্গলবার এক কিশোরকে ধর্ষণের অভিযোগে নিয়ে যে সড়ক অবরোধের ডাক দিয়েছিল ছাত্র যুম্ম জনতা, তারা সেটা কালকে রাতেই আপাতত স্থগিত করেছে। খাগড়াছড়ি শাপলা থেকে আমার সর্বশেষ পরিস্থিতি ছিল এই। জোহর, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।